নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে যেটা সব থেকে ভালো খবর দেওয়ার আছে সেটা হচ্ছে যে আমার কাছে লাস্ট ইয়ারে আমারই একজন স্টুডেন্ট দুটো মডিউল করেছিল, প্রায় এসএপি এফআই এবং পরবর্তীকালে এমএমটাও করেছিল, এবং ও একটা জবও পেয়েছিল। জবটা পাওয়ার পর সেই জবটা কিছু শারীরিক সমস্যার জন্য চলে যায়। পরবর্তীকালে কিছুটা ফ্রাস্ট্রেশন চলছিল, জব আসছিল না। এবার এসএপিরই যে B1 মডিউলটা যেটা আছে, যেটা বেসিক্যালি অনেক কান্ট্রি আছে, অনেক কোম্পানি আছে যারা ইসিসি অ্যাফোর্ড করতে পারে না, তারা B1 মডিউল ইউজ করে, এবং এটা বিদেশে প্রচুর চলে এবং আমাদের দেশেও অনেক জায়গায় আছে, অনেক কোম্পানি আছে যারা এসএপিরই মডিউল ইউজ করছে, B1 মডিউল। সেই B1 মডিউলের এরকম দুজন পার্সন আমার সঙ্গে যুক্ত, মানে আমার সঙ্গে এই ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন। তারা আর কি তার নতুন প্রজেক্টের জন্য আগে থেকে অ্যারেঞ্জ করছিলেন ম্যান পাওয়ার। তো ওরা বলেছিলেন যে আমি 6 মাস ট্রেনিংয়ের ব্যবস্থা করব প্রথমে, তারপর ট্রেনিং পিরিয়ড স্টাইপেন্ড দেবে, তারপর তারা প্রজেক্টে নিয়ে নেবে। বাট আমার যাকে আমি পাঠিয়েছিলাম ওকে 1 মাসের মধ্যেই ওরা প্রজেক্টে নিয়ে নেয়, এবং সে প্রজেক্টে কিন্তু সাপোর্টিং রোলে আস্তে আস্তে কাজ করা শুরু করে। তো এটা একটা নিঃসন্দেহে ভালো দিক। যেমন আর লাস্ট ভিডিওতে যে জিনিসটাকে আমি বড় করে বারবার করে বলেছিলাম যে ফ্রেশার লেভেলে যারা গ্র্যাজুয়েশন করে বা গ্র্যাজুয়েশন করছে, এরকম 4th ইয়ার 5th ইয়ার, অনেকে আবার 3rd ইয়ারও অ্যাডমিশন নিয়ে আছেন, ঠিক আছে, আমি তাদেরকে একটা জায়গায় একদম পরিষ্কার বলে দিচ্ছি, তাদেরকে আমি কিন্তু আমার যে সমস্ত স্টুডেন্টরা, সিনিয়র স্টুডেন্টরা যারা অলরেডি এমএনসিতে এস্টাবলিশড, তাদের থ্রু দিয়ে আমি সেখানে কিন্তু তাদের সিভিটা ফরওয়ার্ড করে দেবো। এটা আমি কিন্তু আগেও বলে এসেছি, এই প্লেসমেন্ট ওরিয়েন্টেড জায়গাটা আমি তাদেরকে করে দেবো, এবং সেইখান থেকে তাদের অ্যাকর্ডিং টু তাদের প্রজেক্ট ওয়াইজ যেরকমভাবে তাদের সিচুয়েশান থাকবে সেরকমভাবে তাদেরকে কল করে তারা ইন্টারভিউ এবং তার সঙ্গে সিলেকশন চলবে, ঠিক আছে। তো একবার এই ধরনের এমএনসিতে যদি ইনিশিয়াল লেভেলে যারা ঢুকে যাবে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ভালো কেরিয়ার হওয়ার সুযোগ থাকছে। এবং এইটা কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা যে সমস্ত স্টুডেন্টরা আছেন যারা গ্র্যাজুয়েশন করেছেন বা গ্র্যাজুয়েশন করে ভাবছেন, তাদেরকে আমি বারে বারে বলছি, তারা কিন্তু যে সিস্টেমে আমি এসএপি এডুকেশনটাকে ফরওয়ার্ড করছি, ডেলিভার করছি, এই সিস্টেমে আপনাকে কোনো সংস্থার পক্ষে পড়ানো সম্ভব নয়। এটা আমি নিজে অপারেট করি বলে আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি কারোর ত্রুটি ধরছি না, কারণ প্রত্যেক সংস্থারই একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদেরকেও একটা সিস্টেমে চলতে, তাদের যেহেতু আমি এটা নিজে চালাই, এই জন্য আমার পক্ষে সম্ভব হয়েছে যেহেতু হাতে ধরে করিয়ে দেওয়া, যে কোনো জিনিসকে হাতে ধরে করিয়ে দেওয়া প্র্যাকটিক্যালটা। তো সেই জায়গাটা আমি করানোর জন্য, এবং এই কারণেই আমার কাছে এত স্টুডেন্ট আসে, এবং এত স্টুডেন্ট কিন্তু আমার কাছে এই লাস্ট ভিডিও যেটা হয়েছে, এই ভিডিওটাতে মানে এত পরিমাণ কল এসছে, মানে এটা মানে আমি তাজ্জব হয়ে গেছি যে এভরি ডে স্টিল টুডে, আজকে নিয়েও অন্তত পার ডে 11 থেকে 12টা করে কল এসছে। এবং এই মার্চ মাসে, মানে অফিসিয়ালি 2024-25-এর যে মার্চ মাস, সব থেকে বেশি অ্যাডমিশন হয়েছে। প্রত্যেকটা মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে, যে কথাটা আমি এখানে বলছি সেই জিনিসটাই কিন্তু আলটিমেট আমি করে দেখাচ্ছি, কোনো রকম ডুপ্লিসিটি নেই, কোনো রকম হাইড অ্যান্ড সিক কিচ্ছু নেই। এবং স্টুডেন্ট যারা একবার অ্যাডমিশন নিচ্ছে, 2টো ক্লাস হয়ে গেলে তারা তাদের কোনো ফ্রেন্ডকেও কিন্তু রেফার করছে, রিলেটিভকে রেফার করছে, এরকমভাবে তারা স্টুডেন্ট নিয়ে আসছে। তো আমি প্রত্যেককে বলছি যারা আছেন তাদেরকে, যে আমি কিন্তু এই অপরচুনিটি, এই সুযোগটা করতে পারবো, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, অনেকেই আছেন যারা জবের মধ্যে যুক্ত আছেন, অনেকে এসএপি তে আসতে চাইছেন,
এবং এসে তাদের কেরিয়ার দীর্ঘদিন ধরে একই জব করে যাচ্ছেন, কেউ অ্যাকাউন্টিং ফার্মে, কেউ হয়তো কোনো আদার্স কমার্শিয়াল সংস্থায়, আদার্স অফিসে। তো এবার প্রত্যেকেই চাইছেন যে তারা যে ধরনের একটা ফিনান্সিয়াল সিচুয়েশান দীর্ঘদিন ধরে ফেস করছেন সেখান থেকে বেরোবার জন্য, এবং সেখান থেকে বেরোতে তারা কিছুতেই পাচ্ছেন না। এবং আমি একটা কথা বলছি যে এসএপি যদি আপনি না করেন তাহলে এখানে কোনো বেরোনোর স্কোপ নেই, আপনাকে এসএপি করতেই হবে। এসএপি কম্পালসারি, একদম এসএপি আপনাকে জানতেই হবে একদম। তো সেই জায়গাটা আপনারা করুন টোটালি। তাদেরকেও বলছি তারা ভালো করে এসএপি শিখুন, এবং তারাও আজকে যে সুযোগ সুবিধা, যে টাইম স্লটে এসএপি করছেন সেটা কিন্তু অন্য কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, অন্য কোনো জায়গায় থেকে পাবেন না। আপনাকে এমন সময় দেবে উইকেন্ড ব্যাচ যেখানে আমি অর্ধেক ক্লাস অ্যাটেন্ডই করতে পারবেন না। এবং সবথেকে বড় কথা হচ্ছে ক্লাস শুধু নয়, ক্লাসের সঙ্গে যে স্টাডি মেটেরিয়ালসগুলো সেইগুলোকে ধরে ধরে করানো, প্রত্যেকটা ক্লাসের কালকে আমি ঘটনা বলি, একটা আমার সানডে ব্যাচ হয়েছিল এবং ওটা সম্পূর্ণ একটা টিসিএসের ব্যাচ, টিসিএসের স্টুডেন্ট সব ছিলেন ওখানে। সেখানে তাদের একটা ছোট্ট প্রবলেম হচ্ছিলো। ফার্স্ট সকালে 6:20 ব্যাচ ছিল, আমি প্রবলেমটা 7:20 7:30 মধ্যে ক্লাসটা শেষ হয়ে গেল, 7:30 পড়ানো ছিল, 8:30 9:15 পড়ানো ছিল। আমি ওদেরকে একটা জিনিস বললাম যে আপনারা 10টার সময় পর কি ফ্রি আছেন, কারণ আমার 9:15 ব্যাচটা 10টার মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি সেটা আবার এবং তারা এত আমার সঙ্গে কোঅপারেট করলো যে তাদেরকে আমি ওই জিনিসটা আবার ফার্দার ওই জিনিসটাকে আমি তাদের সামনে মেশিনে বসে সেটা করিয়ে কভার করে দিলাম। এর আগেও অনেক ক্ষেত্রে হয়েছে, লাস্ট উইকে হয়েছে, স্টুডেন্টের অনেক কিছু প্রবলেম ওভার দ্য হোয়াটসঅ্যাপ, অনেক সময় ওভার দ্য ফোন আমি সমস্ত কিছু কভার করে দিয়েছি। এবং আমি বারে বারে বলছি যে সাপোর্টিং জিনিসটা এখান থেকে পাচ্ছেন, সেই সাপোর্টিং জিনিসটা কিন্তু আপনি জানবেন যে এটা কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া সম্ভব নয়। তারপর হচ্ছে সবথেকে বড় ফিজের যে জায়গাটা, এই জায়গাটা সবথেকে নমিনাল, এইটাও আমি চেষ্টা করেছি আরও ইজি করে দেওয়ার জন্য, যাতে সবাই ইজি ইনস্টলমেন্টে পে করতে পারেন। তো যাই হোক, আপনারা, আমি এইটুকুনি বলছি, দায়িত্ব নিয়ে আপনারা নিশ্চিন্তে আসবেন এবং সবাই জয়েন করুন যারা আছেন, এবং ভালো করে এসএপি কোর্সটাকে রপ্ত করার চেষ্টা করুন। এখানে জয়েন করলে কোনো রকম ক্লাসের ডিউরেশন বা টাইমিং ব্যাপারটা অতটা বড় হয় না, কারণ আমি চেষ্টা করি পুরো জিনিসটাকে আস্তে আস্তে কভার করে দেওয়ার জন্য। তাতে টাইম বেশি লাগলে কোনো অসুবিধা নেই, অনেকেই সময় বেশি লাগতে পারে, এটা কোনো ফ্যাক্টর হয় না। এইসব সুযোগ সুবিধা কোথাও পাবেন না, যার জন্য সবাই আসুন, কোনো ব্যাপার না। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।